নতুন বাংলাদেশের বুনিয়াদকাল ২০২৪-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনাবলী সবার কাছে তাই অপার গুরুত্বের। ফ্যাসিবাদী শাসনামলে চিরে চ্যাপ্টা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল। গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে। অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব। এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথ চলায়। গণ আন্দোলন দমাতে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর লাগামহীন কার্যকলাপ অব্যাহত থাকে। এদিনও শুরু হয় এলাকা ভাগ করে ব্লক রেইড। ছাত্র জনতাকে লক্ষ্য করে সারা দেশে চলে নিষ্ঠুর গ্রেফতার অভিযান। এদিন দায়ের করা হয় ৫০০-র বেশি মামলা। গ্রেফতারের সংখ্যা ছাড়ায় ৬,০০০। আদালত পাড়ায় ছেলেকে সাহস দেয়ার এমন দৃশ্য এদিন শক্তি যোগায় প্রতিবাদী মানুষের মনে। আপনার আম্মা আছে কিছু কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রতিটি হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত, ঢালাওভাবে মামলা ও গ্রেফতার বন্ধ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় সুশাসনের জন্য নাগরিক সুজন। সংস্থাটি বিবৃতিতে বলে, গণতান্ত্রিক দেশে অধিকার আদায়ের লড়াইয়ে এত প্রাণহানি মানা যায় না। ছাত্র জনতার উপর চলমান গণহত্যা চালানোর দায়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে। নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ। এদিন বিক্ষোভকারীদের উপর ক্র্যাকডাউনের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। এদিন ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরও ৩ জনের শাহাদাত বরণের খবর আসে। চব্বিশের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও আবু বাকির মজুমদারকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে তুলে নিয়ে যায় স্বৈরাচারী হাসিনার গোয়েন্দা পুলিশ, যেটি বাংলার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। এই ৩ জনকে এর আগেও একবার তুলে নেওয়া হয়েছিল। আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সবাই এগিয়ে এসেছিলেন বুক ভরা ভালোবাসা নিয়ে। বিবিসি বাংলা এদিন জানায়, বাংলাদেশের কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ও অনেকের মৃত্যুতে সমব্যথী কলকাতার শিক্ষার্থীরাও। গত এক সপ্তাহে কলকাতায় শিক্ষার্থীদের অন্তত 4টি মিছিল হয়েছে। রাষ্ট্রযন্ত্রের নারকীয় হত্যাযজ্ঞ দেখে পুরো দেশ যখন স্তব্ধ, তখন কারফিউর মাঝে নীরবতা ভেঙে দেয় পল্টন এলাকার এই প্রতিবাদী গানের মিছিল।
ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাও পুরো জাতি। কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতে। আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে। তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে।